এরকম পাসপোর্ট সাইজ ফটো বানানোর জন্য সবার প্রথমে আপনারা কী করবেন, প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনারা কী করবেন, পাসপোর্ট ফটো সাইজ এই কথাটি আপনারা লিখে নেবেন। লিখে নিয়ে আপনারা সার্চ করবেন। সার্চ করলে দেখবেন অনেকগুলো অ্যাপ আসছে। আপনারা কী করবেন, এই যে প্রথম যে অ্যাপটি দেখতে পাচ্ছেন এই লোগোটা, এই অ্যাপটিকে আপনারা কী করবেন, ইনস্টল করে নেবেন। ইনস্টল করে কী করবেন, এখান থেকে ওপেন করে নেবেন। ওপেন করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আপনারা কী করবেন, এখানে পাসপোর্ট সাইজের ফটো করতে পারবেন, ভিসা ফটো সাইজও করতে পারেন। তো আমি করবো পাসপোর্ট সাইজ ফটো, তাই এখানে একবার ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে আপনারা সাইজ দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা দেশের আছে। আপনারা কী করবেন, এখানে যে দেশের সাইজ আপনারা চাচ্ছেন সেই দেশটা করে নেবেন। তো আমি এখানে ইন্ডিয়া করতে যাচ্ছি, তাই ইন্ডিয়া সার্চ করে এখানে ইন্ডিয়াটি সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে আপনারা ডিরেক্ট ক্যামেরার মাধ্যমেও কিন্তু এখানে ছবি তুলে ডিরেক্ট পাসপোর্ট ছবি বানাতে পারবেন। আর এখানে আপনার গ্যালারি মোবাইলে যে ছবিগুলো আছে সেখান থেকে নিয়েও পাসপোর্ট ছবি বানাতে পারবেন। তো আপনারা কী করবেন, এখান থেকে এই গ্যালারি থেকে আপনারা একটা ছবি নিয়ে নেবেন। তো আমি এখান থেকে গ্যালারি অপশনে যাচ্ছি, গিয়ে এখান থেকে আমি মন পছন্দে আমার একটি ছবি নিয়ে নিচ্ছি। আপনারাও আপনাদের যে ছবিটি পাসপোর্ট বানাবেন সেই ছবিটি কিন্তু এখানে নিয়ে নেবেন। তো দেখুন আমি এই ছবিটি এখানে নিয়ে নিচ্ছি। তারপর স্ক্রিনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এই ছবিটিকে দুই হাত দিয়ে ধরে এরকম করে আপনারা কী করবেন, জুম করবেন। এরকম জুম করা হয়ে গেলে মোটামুটি মিডিলে রাখবেন। রাখার পর আপনারা কী করবেন, এখানে যে নেক্সট অপশন আছে এই নেক্সট অপশনে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে তারপর দেখুন চলে এসছে। তারপর আবার একটি নেক্সট অপশন আছে উপরের দিকে, দেখুন এই নেক্সট অপশনে আবার একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি অ্যাড চলবে, অ্যাডটা কেটে দেবেন। তারপর আপনারা এইভাবে চলে আসবে। আপনারা কী করবেন, এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। এখানে অ্যাডজাস্ট এই অপশনটাতে আসবেন। আসলে আপনাদের কী হবে, ব্রাইটনেস আপনারা এখান থেকে কমানো করতে পারবেন। আপনারা ইচ্ছাদের মতো ব্রাইটনেস এখানে বাড়িয়ে নিতে পারেন। তারপর আপনারা এখান থেকে কী করতে পারেন, এখান থেকে স্যাচুরেশনটাকে আপনারা কম বাড়া করে নিতে পারেন। দেখুন স্যাচুরেশনটাকে আমি একটু বাড়িয়ে নিচ্ছি। তারপর এখান থেকে আপনারা কী করবেন, কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়া হয়ে গেলে আপনারা কী করবেন, এই যেখানে ব্যাকগ্রাউন্ড যে অপশনটি দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ড অপশনে একবার ক্লিক করে নেবেন। ক্লিক করলে এখান থেকে যে বেসিক কালার আছে এই বেসিক কালার একবার ক্লিক করে নেবেন। ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো কালার রয়েছে। ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনারা যে কালার দিয়ে যাচ্ছেন সেই কালার এখানে দিয়ে নেবেন। তো আমি এখানে নীল কালারটি দিলাম। দেখুন নীল কালারটি দারুণভাবে কিন্তু চলে আসলো। এবারে আপনারা কী করবেন, এখান থেকে মোটামুটিভাবে কিন্তু ছবিটি এডিটিং হয়ে গেছে। এবার আপনারা কী করবেন, এখানে বর্ডার দেবেন। বর্ডার দেওয়ার জন্য কী করবেন, এই যে দেখুন এখানে বর্ডার একটি অপশন আছে, বর্ডার অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনাদের অনেক রকম কালার রয়েছে। তো আমি এখান থেকে ব্ল্যাক কালারকে সিলেক্ট করব। ব্ল্যাক কালারকে সিলেক্ট করলে দেখুন এখানে ব্ল্যাক কালারটা এই যে দেখুন চারিদিকে বর্ডার হিসেবে সিলেক্ট হয়ে গেছে। তো ব্ল্যাক কালারটা বাড়ানোর জন্য আপনারা কী করবেন, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটাতে একবার ক্লিক করে এভাবে দেখুন বাড়িয়ে দেবেন। দেখুন বর্ডারগুলো বাড়িয়ে যাচ্ছে। এবার আপনারা কী করবেন, বর্ডারটা মোটামুটি এরকম সাইজ রেখে আপনারা এই যে এখানে সেভ অপশন দেখতে পাচ্ছেন সেভ অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন ছবিটি কিন্তু মোটামুটিভাবে হয়ে গেছে। এবার আপনারা এখানে প্রিন্ট মাল্টিপল কপি সেই অপশনটাতে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অ্যাড চলবে, আপনারা অ্যাডটা কেটে দেবেন। আর এখানে বিভিন্ন পেজ রয়েছে। আমি এখান থেকে A4 সাইজ পেপারের পেজ নেব, সেই জন্য আপনারা এখানে ক্লিক করবেন একবার। A4 সাইজের পেপারে ক্লিক করলে দেখুন দারুণভাবে কিন্তু ছবিটি A4 পেজে সাজিয়ে গেল। এবার আপনারা কী করবেন, এখান থেকে যে প্রিন্ট মাল্টিপল কপি সেখানে আছে এখানে আবার ক্লিক করে নেবেন। ক্লিক করলে দেখুন এই ইমেজটা সেভ হয়ে গেল। এবার এখান থেকেও আপনারা ডাইরেক্ট প্রিন্ট দিতে পারবেন। এই যেখানে প্রিন্ট অপশনে এসে যদি আপনার প্রিন্টার থাকে তাহলে এখানে প্রিন্ট অপশনে এসে কিন্তু আপনারা ডাইরেক্ট প্রিন্ট দিতে পারবেন। দেখুন PDF আকারে সেভ হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো ছবির পাসপোর্ট বানাতে পারবেন। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশন করে নিতে ভুলবেন না। থ্যাংক ইউ।